আসসালামু আলাইকুম, খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে উচ্ছে বা করলা দিয়ে ডাল, তেতো ডাল, যেটা এই গরমে খুবই উপকারী আমাদের হেলথের জন্য। তো চলো রান্নাটা তোমাদের দেখিয়ে দিই। প্রথমে একটা ফ্রাই প্যান আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। তার মধ্যে কিছুটা আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল গরম হয়ে গেলে ওর মধ্যে করলাটা আমি আগে থেকেই গোল গোল করে কেটে রেখেছি, সেটা আমি ভেজে নেব। উচ্ছে বা করলা ভেজে রান্না করলে তেতোটা একটু কম লাগে, না হলে খুবই তেতো লাগে। একটু নুন আর একটু সামান্য হলুদ দিয়ে আমি করলাটাকে একটু ভেজে নেব। হাই ফ্লেমে আমি করলাটাকে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি মসুর ডালটা দিয়ে দিলাম। মসুর ডালটা আমি প্রথমে সেদ্ধ করে নেব। তো আমার এক বাটি মসুর ডাল, ওর মধ্যে আমি এক কাপ মসুর ডাল আমি ওর মধ্যে 2 বাটি পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এক বাটি আমি পানি দিয়ে দিয়েছি, আরও 1 বাটি পানি ওর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো সেদ্ধ করে নেব। 10 মিনিটের মধ্যে আমার সেদ্ধ হয়ে যাবে। তার আগে আমি পানিটা ফুটে উঠতে একবার ঢাকনাটা খুলে আমি এই ফেনাগুলো ফেলে দেব। এই ফেনাগুলো ভালো নয়, তাই আমি ফেনাগুলো ফেলে দেব। তারপর ঢাকনাটা দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করতে থাকব। 7-8 মিনিট পর আমি খুলেছি। খুলতে আমার প্রায় 60% মতো ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটাকে দিয়ে দেব। আর দেব পরিমাণ মতো নুন। নুনটা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং দেবে। আর 1 চামচ হলুদ দেব। তারপর কিছুটা চিনি দিয়ে দেব। দিয়ে আবার ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট আমি সেদ্ধ করে নেব। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। দেখো বন্ধুরা, আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমি ওর মধ্যে ভেজে রাখা করলাটা দিয়ে দেব। ডালটা আমি একটু নাড়াচাড়া করে নিলাম। আমি করলাটা দিয়ে দিলাম আর দেব একটা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে এবার আমার গ্যাসের ফ্লেম অফ করে দেব। তারপর আমি ডালটাকে ফোড়ন দিয়ে নেব। ডালটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। ঢেলে নিয়ে ওই পাত্রটা ধুয়ে নিয়ে আমি ভালো করে তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি ফোড়ন দিয়ে নেব। কড়াইটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। কড়াইটা গরম করে ওর মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা 2 টুকরো করে দেব। আর 1 চামচ 5 ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দিলে ডালের টেস্টটা খুবই ভালো হয়। তোমরা 5 ফোড়ন দিয়ে ফোড়ন দেবে বন্ধুরা, ডালের টেস্ট খুবই সুন্দর হয়।
এছাড়া তোমরা গোটা জিরেও ফোড়ন দিতে পারো বা সর্ষে দিয়েও ফোড়ন দিতে পারো। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি ডালটা ঢেলে দিলাম। ডালটা ঢেলে দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিলাম। দেখো বন্ধুরা, আমার ডালটা প্রায় হয়ে এসেছে। টেস্টও হয় খুবই দুর্দান্ত। গরমের দুপুরে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করে দিও। আমি একটা পাত্রে সার্ভ করে দিয়েছি। দেখো বন্ধুরা, এর টেস্ট খুবই সুন্দর হয়।